হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি মাছের রেসিপি, সবজি দিয়ে রিঠা মাছের ঝোল। রিঠা মাছ আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু যারা নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাইরা আছেন তাদের অনেকের উপকারে আসবে আজকে আমার রেসিপিটা। চলুন রেসিপিটি শুরু করা যাক। মাছে প্রথম লবণ, কিছু হলুদ, মরিচ এবং একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব। এখন সব উপকরণটি আমি মাছে সুন্দরভাবে মেখে নিব। আমার মাখানো শেষ। মাছটি মাখিয়ে 20 মিনিট রেস্টে রাখবো। এতে ভালোভাবে মশলাগুলো ঢুকবে মাছে। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। তেলটা গরম হলে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। চলুন এখন সবজিগুলো কেটে নিই। বেগুনগুলো এভাবে কেটে নিব, আলু সেমভাবে কেটে নিব। আমি অর্ধেকটা বেগুন এবং একটা আলু নিয়েছি, 2টা গাজর নিয়েছি। গাজরগুলো চিকন দেখে 2 টুকরো করে নিয়েছি এবং 4 টুকরা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আরেকটু ছোট করে কেটে নিব। সবজিগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফুলকপির ভেতরে ময়লা থাকলে তা চলে যাবে। এবার মাছগুলো উল্টে নিব। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়েছে, এখন প্লেটেও তুলে নিই। আপনারা চাইলে মাছে না ভেজে কষিয়ে নিতে পারেন। তাজা মাছ হলে কষিয়ে রান্নাটাই বেস্ট। আমার মাছটা ফ্রিজে ছিল, তার জন্য আমি ভেজে নিয়েছি। এখন সেই তেলেই আমি পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হলে লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে পানি দিয়ে নিব। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলে দেখতে পারবেন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। তখনই আপনারা টমেটো দিয়ে নেবেন। টমেটোটা মিশিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলো এখন দিয়ে দিব। সবজিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব, কারণ সবজিটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে সবজিটা নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে কষালে তরকারির স্বাদটা বেড়ে যায়, তার জন্য আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। কষানোর মধ্যে 80% সিদ্ধ করে নেবেন। দেখুন আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে পানি দিয়ে নিব। পানিটা বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিবেন। আমার মাছটা দেওয়া হয়ে গেল। এখন চুলার আঁচটা লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এভাবে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যাবে। কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে এসেছে। এর মধ্যে এখন 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে নিব।
জিরে গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেব। হালকা করে নাড়া দিবেন, মাছগুলো যাতে ভেঙে না যায়। সুন্দরভাবে মিশিয়ে দেব ঝোলের সাথে। এবার উপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। এখন 5 মিনিটে জাল করে চুলা থেকে নামিয়ে দিব। দেখুন ঝোলটাও ঠিক মতো আছে। আমার রান্নাটা শেষ, আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখেছেন কতটা আকর্ষণীয় হয়েছে রান্নাটা? আপনারা এই রেসিপিটা ফলো করে পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন এবং খেতেও খুব মজা এবং সুস্বাদু হবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।